এদিক দিয়ে আসলে যাই না অনেক দিন ধরে এমনিতেও। এটা হচ্ছে সামনে হচ্ছে কাঠগড়া বাজার। এই গেল রাস্তা ঢুকে গেলাম। ওই ডাইরেক্ট গেলে কিন্তু কাঠগড়া যেতাম, আর কাঠগড়া গেলে আরও অনেক জ্যামে পড়তাম। আমি অফিস থেকে বাইরে এসেছি 5টারও একটু পর পর। তো অফিসটা বাড়ানোর পরে এই যে আস্তে আস্তে দেখুন সন্ধ্যা লেগে গেল গা। এখানে খালি বাঁশঝাড়। এই এলাকা আগে ছিল বাঁশঝাড়ি। এই গার্মেন্টস শিল্প অঞ্চল হলো এলাকা হয়ে, তারপরে এলাকাটা একটু উন্নত হয়েছে। রাতে এদিকে ভুলেও ঢুকবেন না। এই যে রাস্তাটা শুরু হলো, ঠিক আছে, বৃষ্টিতে রাস্তা অনেকটা ভাঙছে, তাছাড়া রাস্তা কিন্তু একদম ক্লিন ছিল, একদম সুপার ক্লিন ছিল। তো যাই হোক, যেটা বলতে লাগছিলাম, এই রাস্তায় ভুলেও রাতে ঢুকা যাবে না। রাতে ঢুকা যাবে না কেন আপনারা জানেন? এই যে আমি যাইতাছি, ভিডিওটা ফলো করেন, আপনারা শেষ পর্যন্ত দেখবেন। শেষ পর্যন্ত দেখলে তবে বুঝতে পারবেন যে আসলে আমি রাতে এই রাস্তাতে আসতে না করলাম কেন। আর এই রাস্তাটা হইতেছে, আবারও বলি আমি, আশুলিয়া যাওয়ার জন্য শর্টকাট একটা রাস্তা। যারা কিনা নবীনগর থেকে বা সাভার থেকে আসতে চান, তারা কিন্তু আশুলিয়া এই আনোয়ারজং সড়কে চলে আসতে পারেন। কাঠগড়া থেকে 20 মাইলের পরে কাঠগড়া, ওই কাঠগড়া থেকে ডান পাশ দিয়ে রাস্তাটা আইছে, এক রাস্তা এইভাবে ক্লিন রাস্তা চলে গেছে একদম আশুলিয়া। এই যে সমস্ত গাড়ি এরা সব চলে যাবে ওই যে আশুলিয়াতে। তো সিএমবি রাস্তাও আটকা, মাঝে মধ্যে আটকা জ্যাম। তো এই কারণে এই দিক দিয়ে আপনারা আসতে পারেন। এটা হচ্ছে নাম হচ্ছে আনোয়ারজং সড়ক, আনোয়ারজং সড়ক। ওকে ফাইন। তো এই দিক দিয়ে ঘটনা আপনাদের বলি আমি হইলো এই দেশ স্বাধীন হওয়ার কিছুদিন পরে রাস্তাটা দেখছেন, একবার ফলো করেন ভালো করে, যে কতটা অন্ধকার, কতটা একদম গহীন জঙ্গল, অরণ্যর মতো। তো দেশ স্বাধীন হওয়ার কিছুদিন পরে, মানে যে ছাত্ররা যে স্বাধীন করলো তার কিছুদিন পরে আমি হইলো এই রাস্তা দিয়ে এক বন্ধু নিয়ে কাঠগড়া আসতেছিলাম, মানে আশুলিয়া থেকে। তো ওই সামনে একটা মোড় আছে, দেখাবো আমি কোন জায়গা থেকে এসেছিল। তো এখানে দেখি অনেকগুলো প্রাইভেট কার, পিছনে হুন্ডা মুন্ডা, এগুলো আর যাইতেছে না, থাইমে রয়েছে। কে রে ভাই, ওরা থাইমে রয়েছে কে? মনে তো হনি আমার এটা মানে দিছে, আইডিয়া হয়েছে যে কোনো কাহিনী মনে করছে। কী করা যায় না, আমি করলাম কি, একটু ওয়েট করলাম, জাস্ট মনে হয় যে 20 সেকেন্ড। দেখি মুখে গামছা বাইন দেয়, হাতে দা, এরকম 3-4টা পোলাবান আগায় আসতেছে। আমি নগদ গাড়ির ঘুরে এলাম, গাড়ির ঘুরে ফেলায় বুঝছো এক টান। আমার বন্ধুকে গিয়েছে পরে গেলাম, হারাম জাদা, যদি আরেকটু দাঁড়াইতাম তাইলে তোর একবার বাস খাইতি। এই জায়গায় ডাকাতটা ছিল, ঠিক আছে। আর আমি হইলো এই জায়গা থেকে শুরু করে প্রাইভেট কারগুলো জ্যামের মতো করে আটকা ছিল। আমি মনে করছি জ্যাম, আর আমি ছিলাম ওই টাকের ওই জায়গা, ঠিক আছে, টাকের ওই জায়গা ছিলাম আমি, আর এই জায়গা ছিল ওই ডাকাতটা। আস্তে আস্তে আগাইতেছে, দেখ আমি ওইদিকে আবার টান, বুঝছেন বিষয়টা? তো এই কারণে গত পরশুদিনকে এই পাশে আরেকটা রোড আছে, পলমলের রোড বলে। তো ওই রোড দিয়ে আগে চলাফেরা করতাম টুকটাক। ওই রোড ওখানে ডাকাত ধরছে, ডাকাত ধরে বেদম পেদানি ভাই, বেদম পেদানি, এত মার দিছে বলার বাইরে। ডাকাতি পরে এই ডাকাতরে চিহ্নিত করলো যে এলাকার পোলাবাহিনী। এখানে মূলত হয়েছে যারা ওই যে অস্থায়ী পোলাবাহিনী, দেখা গেছে সাপোজ কেউ মাইন্ড করেন না, দেখা গেছে রংপুর, বরিশাল, হাবিজাবি যে কোনো এলাকার মানুষই হোক, তারা করে কি আইসে সেরা এলাকায় জমি কিনছে, জমি কিনে তারপর অনেক বছর ধরে এলাকায় থাকে। এক পর্যায়ে ওরা নিজের স্থানীয় দাবি করে ওই পোলাপাইনগুলো এই সমস্ত আকাম করে, নেশা করে আর আকাম করে, ঠিক আছে। আবার মাদক ব্যবসা ওরা জড়িত। তো এই রাস্তায় রাতে কয়দিন দেখছি পুলিশ টহল দিছে, এখন আবার পুলিশ টহল দেয় না। পুলিশ টহল দিলেও ডাকাত দিতে হতো না, নাকি হেরায় জড়িত আছে নাকি আল্লাহ মাহবুব জানে। তো যাই হোক, এই রাস্তাটা আপনারা রাতে ভুলেও ব্যবহার করবেন না। আমি যে সন্ধ্যা টাইমে আসতেছি, সন্ধ্যা টাইমে আসুন যায়, বাট রাতে নো ওয়ে আসবেন না, কখনো না, ঠিক আছে। যদি দিনে আসেন আপনার জন্য রাস্তাটা সেফ, এবং আপনি খুব দ্রুত সময়ে আপনি একটা সুন্দর একটা রাস্তা দিয়ে আপনি আসতে পারবেন আশুলিয়াতে। বাট আপনি যদি রাত করে আসেন তাহলে আপনার খবর আছে ভাই, একদম খবর আছে। আর এই যে সমস্ত বড় বড় গাড়ি, এগুলো হলো কারখানার গাড়ি, ফ্যাক্টরি গাড়ি, এরা এই যে যা করে বুঝছেন, রাস্তার উপর আটকা রাখে। রাস্তা কিন্তু খুব একটা না, চিকন, ঠিক আছে। থ্যাংক ইউ। রাস্তা হলো চিকন, এই যে দেখছেন এই গাড়িটা এখন আর জায়গা আছে, জায়গা নাই। আটকে গেছি। তো যে কথা বলতে লাগছিলাম, এই যে মস্ত চিকন গাড়ি ঢুকে তারপরে আকামটা বাজায় যায়। এই যে 2টা গাড়ি পার হয়ে পারতেছে না, আকাম বাজে গেছে। আমি যেমন কই দিয়া যাওয়ার জায়গা নাই। ওই যে ওটি মারবো, মানে ওটি মারা কোনো স্কোপই নাই, ওই পিছন এভাবে যাইতে হবো, ঠিক আছে। আবার সামনে কি অপেক্ষা করতেছে আল্লাহ মাহবুব জানে। ওই সামনের জায়গাটাকে একটু জ্যাম করে যায় মাঝে মধ্যে, এটা আপনাদের বলে রাখি। তো এই রাস্তাটা কে চিনেন, এই রাস্তা দিয়ে কে আসছেন অবশ্যই একটা করে কমেন্টস করে যাবেন। বিশেষ করে উত্তরা যারা থাকে, যারা কিনা নবীনগর ওই দিক যাবে বা দামরা ওই দিক যাবে, তারা কিন্তু এই রাস্তাটা ব্যবহার করে। কীভাবে? উত্তরার দিক থেকে সোজা আছে আশুলিয়া থেকে জিরাবরের এদিকে আসে না, এদিকে জ্যাম প্লাস রাস্তা ভাঙা। ওরা করে কি,
ওই ডাইরেক্ট এই রাস্তাতে ঢুকে একবারে যায় কাট করে বেরোয়, তারপরে দিকে চলে যায়। ঠিক আছে, আপনারা যারা এই রোড ইউজ করতে চান করতে পারেন, আমি আবারও বলতেছি, বাট রাতে নয়। আমি একবার ফাইলে পড়ছিলাম, অল্পের জন্য আল্লাহ বাঁচাইছে। তো আমি চাই না যে আমার ভাই ব্রাদার, আমার সাবস্ক্রাইবার বা আমার ভিউয়াররা এরকম কাহিনীতে পড়ুক। আমি চাই না কোনো বাইকারি কাহিনীতে পড়ুক, ঠিক আছে, কোনো বাইকারি কাহিনীতে পড়ুক, এটা চাই না আমি। এরকম কাহিনীতে যখন মানুষ পড়ে তখন একবার খবর হয়ে যায়, মায়েরও দেয়, আবার টাকা পয়সাও নিয়ে যায়, হাতে দা, বুঝেন তাইলে? কয়দিন তো খুব অকাম হয়েছে আশেপাশে, এই মামা একটু তাড়াতাড়ি যা বাড়া, আমাকে তো বাসায় যাওয়া লাগবে নাকি, বাজার করা লাগবো না, খাইতে হবো না, রান্না বান্না করতে হবো না, যাস না রে ভাই, যাস না। আমরা জায়গাটা দিলি না, ওই সময় এটা তো জায়গা ছিল, দিলি না। পিছনের টাকটা আমার ভালো, পিছনে যেটা আইতেছে আমার। তো যাই হোক, এই রাস্তা দিয়ে আসবেন, আইসা সেরে আমি আরও একটু আপনাদের বুঝাই দিই। এই রাস্তা দিয়ে সোজা আইসা রে খুব রিস্কে ওটিটা মারলাম। এই ওটি না মারলে আমার ওর পিছনে থাকতে ওটা অনেকক্ষণ, কারণ ওই জায়গায় আরেকটা গাড়ি গেল না, দুইটা গাড়ি তখন জ্যাম বাজাই দিব। তো যাই হোক, এই যে আমি এখন বামে যাবো, সোজা গেলেও আপনি আসলে রোডে উঠবেন, বাট সোজা না যায় যাইবেন এই যে ডাইনে। ঠিক আছে, ডাইনে গেলে কি হবো, ডাইনে যায় আবার সামনে যায় বামে রাস্তা আছে, ওই রাস্তাতে মানে ক্লিন রাস্তা, বুঝতেছেন, কিচ্ছু নাই। ঠিক আছে, একদম ক্লিন। কিন্তু সামনে দিয়ে গেলে পারে, সোজা গেলে পারে আপনি জ্যামে পেরে যাবেন হাইওয়েতে যাই রে। হাইওয়েতে তো প্রচুর ভাঙা, প্রচুর কাদা। এই যে আসলাম, কোনো কাদা নাই, কিচ্ছু নাই, কি ক্লিন রোড। হ্যাঁ, সব তো সুন্দর লাগলো, কিন্তু রিক্স আর রয়ে যায়, এই আর কি ঘটনা। তো অনেক কথাই কইলাম। এই সন্ধ্যাবেলা আসলে অফিসটা বাড়ায় তারপর ভিডিওটা শুরু করছি, যে সন্ধ্যাবেলা একটা ভয়ানক রূপ থাকবে, সেই সময় রাস্তাটা রিভিউ দিলে ভালো লাগবে। তো আসলে আর অনেকে আমার ভিডিও দেখে, তো ভিডিও দেখে ওরা অনেকে বলে যে ভাই এটা তমুক জায়গা, এটা তমুক জায়গা, মানে ওরা চিনে ফেলে। ঠিক আছে, ওরা চিনে ফেলে। তো এটা একটা মজার বিষয় যে আমি একটা ভিডিও দেখতে আসি ইউটিউবে, সেটা নাকি আমার রেগুলার রাস্তা, যেখানে আমি রেগুলার চলাফেরা করি, তখন কিন্তু আলাদা একটা মজা লাগে। এই ভাই রাস্তাটা তো চিনি আমি, এদিক দিয়ে আমি প্রতিদিন যাই আসি। এদিন কতগুলো অটোর শেষ নাই। এই যে সামনে আবার জ্যাম বাজাই দিচ্ছে, ওই যে বড় গাড়ি ঢুকছে, বড় গাড়ি এদিক দিয়ে ঢুকবে, বড় গাড়ি সোজা চলে যাবো। টেনে এখানে বাইক বুইক হাবি যাবি, যা ছোটো ছোটো গাড়ি আছে অটোমোটো, এরা এদিক দিয়ে আসবো, যাতে করে শর্টকাট আইতে পারে মানুষ। প্রয়োজন তো এদেরই, ওদের বড় গাড়ি তো প্রয়োজন নাই, কারণ বড় গাড়ি সবসময় অনেক সময় নিয়ে বেরোয়। যে কোনো বড় গাড়ি, বুঝছেন, আমাদের গাড়ির ব্যবসা আছে, আমাদের আব্বু গাড়ি চালায়, আব্বু আমাদের গাড়িগুড়ি মানে ব্যবসা সাথে অনেকটি আছে মোটামুটি। যাই হোক, এই বড় গাড়ি যারা মনে করেন সিটিং যাইবো, হ্যাঁ, ওর কোনো ইমার্জেন্সি নাই, এই ট্রাকগুলো আর কোনো ইমার্জেন্সি নাই। একটা কারণ আছে, কারণটা হইতেছে ওই মনে করেন অনেক সময় নিয়ে বেরোয়, যে অনেক সময় আমি নিচ্ছি, ঠিক আছে, আস্তে আস্তে যাওয়া যাবো, আস্তে আস্তে যাওয়া যাবো। এই যে বামের যেটা রাস্তা দেখতেছেন, এই রাস্তা দিয়ে আপনারা চলে যেতে পারবেন ডাইরেক্ট আশুলিয়া। ঠিক আছে, আর আমি যাইতেছি খেজুর বাগানের দিকে, কারণ আমার বাসা হইতেছে খেজুর বাগানে যাবো, এই জন্য এই দিক দিয়ে চলে এলাম। তো সোজা আবার গেলে পলমলের রোড, এটা হলো পলমলের রোড। এহেন দেওয়া হইলো ডাকাতি হয়েছিল কালকে, কইলাম না ডাকাতি, এটা এন্ডে হয়েছিল। এন্ডে আবার মানুষ বিরুলিয়া যায়, যারা এই এলাকা শীতপালসন এলাকা, তো এখানে অনেক মানুষজন ওই মিরপুর থেকে আসে, যারা কিনা কোনো বায়ার, কোনো ফ্যাক্টরির মালিক, ওই তারা করে কি, ওই ডাইরেক্ট বিরুলিয়া দিয়া তারপরে মিরপুর, ঠিক আছে, মিরপুর টিরপুর ধানমন্ডি ওইদিকে ঢুকে ওই তারা ওই পলমলের রোডটা ইউজ করে। ওই তাদের কাছ থেকে মনে হয় ডাকাতিটা করবার লাগছিল, পরে ধরা খেয়ে গেছে। তো যাই হোক, আমি যে সামনে আমার বাসার সামনাসামনি এসে পড়ছি, এই সামনে রোডটা হলো শেষ হয়ে যাবে, তারপর আমার বাসা খেজুর বাগান স্ট্যান্ড বলে। সবাই বেড়াতে আসবেন আমার বাসার দিকে, ভালো থাকবেন সবাই, বাই বাই, টাটা, আলবিদা।